এইচএস ফাউন্ডেশনের উদ্যোগে সহায়তা পেল দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা। পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিতরা পেল শীতবস্ত্র। পলাশের জিনারদিতে 10 জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় এইচএস ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি ফি সহায়তা, সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। মোহাম্মদ কামাল হোসেনের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তালাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। ভালো কিছু রেজাল্ট করতে পারে তাহলে আমাদের কাছে আনন্দ লাগে, আপনাদের কাছে আনন্দ লাগবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা ভর্তি হোক আপনাদের সন্তানদের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আল আমিন গাজী। ওনাদের অভিব্যক্তি বা ওনাদের কার্যক্রম আমার কাছে খুবই ভালো লেগেছে। এই কার্যক্রমটা চালানোর জন্য এবং পরবর্তীতে বিদ্যালয়ের জন্য আরো অনেক মেধাবী শিক্ষার্থী আছে, অনেক গরিব শিক্ষার্থী আছে, এদের মধ্যে ক্ষেত্র বিশেষে বা মাঠ পর্যায়ে পর্যালোচনা করে যেন তাদেরকে স্কলারশিপ দেওয়া হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মারুফ আহমেদ মাসুম এবং আলহাজ আব্দুল মতিন ভুইয়া। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হওয়ার পরে তারা বিভিন্ন ভালো ভালো কাজে অংশগ্রহণ করেছে, করোনার সময় সহযোগিতা করেছে এবং প্রত্যেক বছর ছাত্রদেরকে সহযোগিতা করে, গরিব মানুষকে সহযোগিতা করে এবং গোপনে যে কোনো মানুষ, ধরেন একজন মানুষ চলনশীল, সে কিন্তু সবার সাথে হাত পাততে পারবে না, এই ধরনের লোকের সন্ধান পেলেও তারা উপকার করে থাকে। তারা যে এই যে অর্থটা ব্যয় করবেন, কারণ কি কারণে ব্যয় করবেন? আমাদের এই সমাজ থেকে ভালো কিছু গড়ুক, ভালো কিছু প্রতিষ্ঠিত হোক, তাইলে এই প্রতিষ্ঠান খুশি হবে, এলাকাবাসী খুশি হবে, আমাদের যে সন্তানদেরকে ভর্তি করা হবে তারা যেন মেধার দিক দিয়ে ত্রুটি না হয়, ওই লক্ষ্যে আমাদের মা গার্জিয়ানরা, অভিভাবকরা ওই দিকে লক্ষ্য রাখতে হবে। তারপর বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠান ও ফাউন্ডেশনটির সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম শফি। স্কুলে ভর্তি করলাম, আপনার ছেলে মেয়ে স্কুলে গেল না, জড়ে গেল, তাকে সহযোগিতা করার কোনো প্রশ্নই আসে না। আগামীতে আমরা যাদের মেধা থাকবে তাদেরকে আমরা সহযোগিতা করব, তাদের অভিভাবককে বলবো যাতে তারা তাদের ছেলে মেয়ের প্রতি লক্ষ্য রাখে এবং আগামীতে যাতে আমাদের কাছ থেকে সুবিধাটা নিতে পারে। তারপর একে একে বক্তব্য রাখেন ফাউন্ডেশনটির সাধারণ সম্পাদক রানা আহমেদ রাসেল এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান মিয়া। প্রতিষ্ঠানটি শুরু থেকেই চিকিৎসা, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে অনুদানের মাধ্যমে সহায়তা করে আসছিল এবং ভবিষ্যতে ধারাবাহিকতা অব্যাহত থাকবে আশা রাখি। কিন্তু আমাদের কানে যদি পৌঁছায় যাতে তারা বিন্দুমাত্র চিকিৎসার জন্য কষ্ট করছে, যদি আমাদেরকে বলে, আমাদের মামাদেরকে বলে, তাহলে আমরা কিন্তু তাৎক্ষণিক তাদের পাশে দাঁড়িয়ে যতটুকু সম্ভব আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনটির সহসভাপতি কাউসার আহমেদ রাজু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাউসার মিয়া, প্রচার সম্পাদক কবির আহমেদ, কার্যকরী সদস্য মোহাম্মদ ফরিদ মিয়া, কবির মিয়া ও ডালিম মাহমুদ প্রমুখ সহ আরো অনেকে। আমেরিকান প্রবাসী ও ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল রানা এক বিশেষ সাক্ষাৎকারে যুক্ত হয়ে বলেন, শিক্ষার আলো সকলের ঘরে পৌঁছাতে ও দরিদ্রদের সহায়তায় ফাউন্ডেশনটি সবসময় কাজ করে যাবে। আলোচনা সভা শেষে সমাজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে ভর্তি ফি খাম তুলে দেওয়া হয়। সেই সাথে দেওয়া হয় সঠিক শিক্ষিত মানুষ হবার দিক নির্দেশনা এবং পাশাপাশি সমাজের কিছু সুবিধাবঞ্চিত মানুষদেরকেও শীতবস্ত্র প্রদান করা হয়। ফাউন্ডেশনটির এমন উদ্যোগ সমাজের চোখে সত্যি প্রশংসনীয়, যা ভবিষ্যতে আরো ভালো কিছু বয়ে আনবে বলে আশা করা যায়। রিপোর্ট দীপ্ত দাস, চিত্রগ্রহণ মোহাম্মদ হারুন, নরসিংদী টিভি।